কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে গ্রহের গোচরে এরপর কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে। কুম্ভ রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কুম্ভ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে একটা মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনাদের ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আপনাদেরকে আগামী দিনে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 23শে জানুয়ারি 2026 শুক্রবার, 24শে জানুয়ারি 2026 শনিবার এবং 25শে জানুয়ারি 2026 রবিবার, অর্থাৎ এই সরস্বতী পূজা এবং পঞ্চমী তিথির এই সময়কাল লগ্ন থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি আপনার জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, আপনার নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও এই কুম্ভ রাশির জাতক জাতিকারা হাসি মুখে সংসারের সম্পর্কের সমস্ত দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র একটু ভালো দিনে আসার পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে আগামী সময়কালের মধ্যে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ধনরাজ কুবের এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে ধনপ্রাপ্তি, ধন লাভ ঘটাবে। দীর্ঘদিনের অর্থের জায়গায় ঘাটতি, আর্থিক সংক্রান্ত বিষয়ে যে সমস্যা, যে প্রবলেম যাচ্ছিল, অনেকের ক্ষেত্রে টাকা পয়সার অভাবের কারণে অনেকে স্বপ্নগুলি পূরণ করতে পারেনি, এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে কোনো রকম শুভ পরিবর্তনশীল প্রাপ্তি করতে পারছিলেন না, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে ঋণ মুক্তির পথে কুম্ভ রাশির মানুষের যে সমস্যা বা কিংবা নানা রকম দিক থেকে যে একটা বাধা পাচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে এবং ধনরাজ কুবের অবস্থান করছে কুম্ভ রাশির লগ্নে, যার ফলে ঋণ মুক্তির পথে অর্থ সংক্রান্ত বিষয়ের যে কোনো সমস্যা এরপর মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি পঞ্চমের পাশাপাশি ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল এবং কুম্ভ রাশি সাপেক্ষে নবমভাবে সূর্যের ট্রানজিট ঘটছে, যার ফলে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে চাকরির জায়গায় যে ঘাটতি, চাকরির জায়গায় যে অসম্পূর্ণতা ছিল, সেগুলি
মিটে যাবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান এবং মর্যাদার সহিত পাবেন। আপনার প্রাপ্য সম্মান হারানো পদ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এরই পাশাপাশি যারা অনেকের ক্ষেত্রে কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, আগামী সময়কালের মধ্যে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে চন্দ্র এবং সূর্য হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি, যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় এমন এক সাফল্য আসতে চলেছে বা এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি, যে অশান্তি, যে মনোমালিন্য কিংবা ইগোর লড়াই, অভিমানের লড়াই, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম যে সমস্যা, এরকম যে প্রবলেমগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের জীবনে। এরই পাশাপাশি চন্দ্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি কিংবা মঙ্গলের ট্রানজিটের কারণে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেমগুলি চলছিল, সেগুলির পরে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসছে 2026 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, যেমন ছুটির আবেদন, প্রমোশনের আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ সময় আসছে। এই সময়কালের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার এবং আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি, খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে নানা রকম জায়গায় যাদের অশান্তি, যাদের ঝামেলা কিংবা মনোমালিন্যগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক কিংবা শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্যগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার পঞ্চম প্রতি, তৃতীয় এবং সপ্তমে দৃষ্টি প্রদানের ফলে দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা কোনো আশা, আকাঙ্ক্ষা বা কোনো ভালোবাসার কথা, যার বহিঃপ্রকাশ এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে প্রেমিক প্রেমিকাকে বা ভালোবাসার মানুষকে মনের কথা জানাবো করে জানাতে পারেননি, তাদের ক্ষেত্রে এই 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ সরস্বতী পূজা পঞ্চমী তিথির এই সময়কাল থেকে আগামী দিনগুলির মধ্যে জানান দেখবেন বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন। প্রেমের জায়গায় নতুন ভাবে আপনাদের অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে আপনার প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ বা কোনো ব্যক্তিত্বের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজনরা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা আপনার উপর বিরক্তি ভাব দেখাবে কিংবা কিছুটা বিরূপ আচরণ করবে। তাদের এই বিরক্ত ভাব কিংবা তাদের এই বিরূপ আচরণ কিছুটা হলেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে তুলবে। এরই পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যেহেতু লগ্নে রয়েছে রাহুর এই লগ্নস্থ ভাব, যার কারণে মান সম্মান হানির কিছুটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। সমাজে, সংসারে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনদের কাছ থেকে কথা বলার দিক থেকে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, সতর্ক থাকতেই হবে। অন্যদিকে কুম্ভ রাশি চলছে সারসাথীর তৃতীয় চরণের শেষ অধ্যায়। এই সময়কালের মধ্যে বন্ধুদের দুর্ব্যবহারে কিছুটা মনে দুঃখ বা কষ্ট পেতে পারেন। ঘনিষ্ঠদের সাথে বা নিকট কোনো আত্মীয়ের সাথে কোনো ছোটোখাটো মতবিরোধ দেখা যেতে পারে। ভুল কাজের কারণে অনুশোচনা হতে পারে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য আপনাকে কিছুটা আফসোস করতে হতে পারে।
অন্যদিকে যেহেতু চলছে সাড়ে তৃতীয় চরণ, শনিদেব কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব অবশ্যই দেখা যায়। কেননা আমরা জানি সাড়ে চলা মানে শনিদেবের অবস্থান, শনিদেবের ধীর গতির গ্রহ, তাই যে কোনো কাজের ক্ষেত্রে একটা ধীর ভাব, একটা চটজলদি ভাব না থাকা, এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা বচসা, কিছুটা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অন্যদিকে চোখের কোনো সমস্যায়, চোখের কোনো প্রবলেমে ভুগতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি অফিসের কোনো রাজনীতি সংক্রান্ত বিষয় এড়িয়ে চলা খুবই প্রয়োজন। অন্যদিকে প্রতিবেশীর ঝামেলায় আপনার কথা না বলাই শ্রেয়। প্রতিবেশীর কোনো ঝামেলাকে মেটাতে গিয়ে আপনি কিন্তু নিজের সমস্যায় পড়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি চন্দ্র মঙ্গল কিংবা বুধ শুক্রের ট্রানজিটে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা বেশ ভালো যাবে। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা, বা যে কোনো কিছু নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য এরপর সময়কালটা ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো ব্যবসায়িক প্রবৃত্তির সাথে যুক্ত রয়েছেন, এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যবসা করতে চান তাদের জন্য সময়কালটি শুভ। যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলো হলো কোনো দোকান, কোনো মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কিংবা যে কোনো ছোটো বড় মাঝারি যা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহ সুসম্পন্ন হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় নানা রকম সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে। স্বাস্থ্যগত দিক থেকে যাদের প্রবলেম বা সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে